الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان আল্লাহু আকবার। আল্লাহর কালাম কত সুন্দর। আল্লাহর কালামের তেলাওয়াত যখনই জবানে যখন তুলি তখন অন্তরের ভিতরে বড় প্রশান্তি লাগে। কারণ যেই মুসলমানের জবানে কালামুল্লাহর তেলাওয়াত নাই, যেই মুসলমানের জবানে আল্লাহর কালামের তেলাওয়াত দ্বারা জিহ্বাটা ভিজা না থাকবে, ওই জবান দুনিয়ার কোনো কল্যাণকর কাজে ব্যবহার হবে না। দুনিয়ার কোনো মানুষের জন্য কল্যাণকর হয়ে আসবে না। কারণ যেই জবানে কালামুল্লাহ তেলাওয়াত নাই, যেই জবানে আল্লাহর জিকির নাই, সেই জবান দুনিয়ার মানুষের কল্যাণ কখনো আনতে পারে না। যেই জবানে কালামুল্লাহর তেলাওয়াত আছে, যেই জবানে আল্লাহর জিকির আছে, এই জবানের দাম আল্লাহর কাছে আছে। বান্দা জমিনে আছে তো একবার জবানে পড়া ফেলছে লা ইলাহা ইল্লাল্লাহ, তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালাম, এই বাক্যটা সরাসরি আল্লাহর আরশে একটা নূরের খুঁটি আছে, সেই নূরের খুঁটির সাথে গিয়া ঝংকার মেরে দিছে, আল্লাহর আরশ কাঁপতেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের ওই আরশ বহনকারী ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে বলে, এই ফেরেশতারা কি হলো রে, কি হলো, আরশ কেন কাঁপতেছে? কয় আল্লাহ তুমি তো সবই জানো। জমিনে তোমার এক বান্দা তোমার কালাম তেলাওয়াত করেছে, তোমাকে আল্লাহ বলে স্বীকার করেছে, তুমি ইবাদতের উপযুক্ত, তুমি ব্যতীত আর কোনো মাবুদ নাই, এই সাক্ষী দিয়েছে। আল্লাহ তুমি তারে এখনো মাফ করো নাই, সেই জন্য এই নূরের খুঁটিটা ঝংকার মেরে মেরে কাঁপতেছে। আল্লাহ ডাক দেয়া বলে, এ ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার ওই বান্দাটাকে আমি আল্লাহ ক্ষমা